কে 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 তুমি এখানে ছিলে? কোথায় চলে গেলে? সামনে এসো বলছি, সামনে এসো। শোন ইকবাল, বসের কাছে যে 50 লক্ষ টাকা নিয়েছিলিস সোনা দিবি বলে, এখনো দিসনি। তাই বস আমাকে পাঠিয়েছে, এক রাতের জন্য টাইম দিল, না হলে বসের গুলিতে কাল মারা পড়বি। ভাই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি আমার ঘরের ভেতরে ঢুকতে পারছি না, আমার ঘরের ভেতরে সোনা আছে। আমি না হলে তো কবে থেকেই বসকে সোনা দিয়ে দিতে পারতাম। একটু বোঝার চেষ্টা কর। মিলি তার বান্ধবীর বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। এইদিকে আকাশটা ছিল মেঘলা, অঝোর নয়নে বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে আবার বিদ্যুৎ চমকাচ্ছিল। ভাবছিল বান্ধবীর বাড়িতে থেকে যাবে, কিন্তু মা অযথা বাড়িতে চিন্তা করবে, তাই সে বাড়ির পথে রওনা হচ্ছিল। তাও কিছুক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু বৃষ্টি ছাড়া নামই ধরছিল না। তাই সে গাড়ি নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। কিন্তু এই রাত ছিল হাড়হিম করা অন্ধকার, এক ভয়ানক রাত। তার মধ্যে ঘটে গেল আর এক বিপত্তি। এই যা, গাড়ির পেট্রোলটা এখনই শেষ হবার ছিল। এই ঝড় বৃষ্টির রাতে একা আমি এখন কোথায় যাব পেট্রোল খুঁজতে? তার উপর আবার আশেপাশে কোথাও কোনো হোটেলও দেখতে পেলাম না। রাতে একটু থাকার ব্যবস্থাও করতে পারবো না হয়তো। এখন আমি এত রাতে কোথায় যে পেট্রোল পাম্প পাবো? যাক, ওই তো দেখছি একজন এদিকেই আসছে। ওনার কাছে জিজ্ঞাসা করা যাবে যে আশেপাশে কি কোথাও কোনো হোটেল আছে কি না, অথবা যদি উনি কোনো একটা পেট্রোল পাম্পের ঠিকানা দিতে পারে তাহলে তো ভালোই হয়। দেখি কি বলে। কি হয়েছে ম্যাডাম, হঠাৎ গাড়ি অফ করে দাঁড়িয়ে থাকলেন? কোনো কি কিছু প্রবলেম হলো? যদি কিছু প্রবলেম হয় আমাকে বলতে পারেন, আমি আপনাকে পারি তো সাহায্য করব। বলুন। আচ্ছা, সামনে কি কোনো হোটেল আছে, বা আপনি কি আমাকে কোনো পেট্রোল পাম্পের ঠিকানা দিতে পারবেন? আমি আমার গাড়িটা নিয়ে এই বৃষ্টির মধ্যে মাঝরাতে ফেঁসে গেছি। আমার গাড়িটার পেট্রোল শেষ হয়ে গেছে। আমার এইটুকু উপকার করেন না প্লিজ। আছে বই কি, আছে তো পেট্রোল পাম্প 10 কিলোমিটার দূরে। আপনি কাজ করতে পারেন, হোটেল ফোটেল এখানে নেই। আপনি সামনে একটা আমার বাংলো বাড়ি আছে, এইখানে থেকে যেতে পারেন, বুঝলেন? মিলি বিড়বিড় করতে করতে মনে মনে ভাবলো যে একে তো গাড়িতে পেট্রোল শেষ, এক বৃষ্টি থামার নামই হচ্ছে না। যাই হোক, এখন যদি বাংলো বাড়িতে থেকে রাতটা কাটিয়ে নিতে পারি, সকালবেলা কিছু না হয় একটা ব্যবস্থা করা যাবে। তাই বাংলো বাড়িতেই যাই। ম্যাডাম, আপনি ঠিক সোজা যাবেন, দিয়ে ডান দিকে বেঁকে বাংলো বাড়িতে ঢুকবেন। বাংলো বাড়ির ঠিক ওপরতলায় একটা বেডরুম আছে, ওইখানে আপনি রেস্ট করতে পারবেন। আপনি শুধু আমার জন্য একটা কাজ করে দেবেন, ওই বিছানাতে একটা সোনার বাক্স আছে, ওটা এনে দিতে পারলে আপনাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। তো আপনার বাড়ি, আপনি কেন যাচ্ছেন না? আর অত বড় বাংলো বাড়িতে আমার একাই থাকতে হবে? বাড়িতে কি অন্য কেউ নেই? অত বড় বাড়িতে আমি একা কি করে থাকবো এত রাতে? আপনিও চলুন না আমার সাথে। আমি যদি যেতে পারতাম ওই ঘরে, তাহলে কি খামোখা আপনাকে 20 লক্ষ টাকা দিতাম? আপনার যদি মনে হয় যান, না যদি মনে হয় আপনি নাও যেতে পারেন, আমি অন্য কাউকে দেখে নিব, বুঝলেন ম্যাডাম? মিলি মনে মনে ভাবলো 20 লক্ষ টাকা হলে আমার জীবনটাই পাল্টে যেতে পারে। তাই এইটুকুন কাজ কেন না বলবো, দিয়ে সম্মতি দিয়ে যাবে বলে সে এগিয়ে গেল বাংলো বাড়ির দিকে। ভাবলো এত রাতে কোথায় যাব, রাতটা কোনো রকম কাটিয়ে দিই। তারপর আমি মনে মনে ভাবলাম, যদি সোনার বাক্সটা বসের হাতে তুলে দিতে পারি
তাহলে বসের দেওয়া যে 50 লক্ষ টাকা তার ঋণটাও মুকুব হয়ে যাবে। আর কাল সকালবেলা বসের গুলি খেয়ে মরতেও হবে না, না হলে যে নির্ঘাত মারা পড়বো। দেখি মেয়েটা কি করে। মিলি 20 লক্ষ টাকার স্বপ্নে ভেসে গেছে। এখন সে এগিয়ে যাচ্ছে বাংলো বাড়ির দিকে। ভাবছে ওই বাক্সটা কাল সকালবেলা এনে দিলে 20 লক্ষ টাকা পেয়ে যাবে। কতজন যে গেল এই বাংলো বাড়িতে, কেউ তো সোনার বাক্স আনতে গিয়ে ফিরেই এলো না। সেই দিনটা ছিল 2024 20শে মার্চ। সেই দিন রাতের বেলা যা ঘটনাটা ঘটেছিল তা এখন ভাবলে গাটা শিউরে ওঠে। সেই দিন যা হয়েছিল আমার সঙ্গে। ইকবাল ভাই, আমি তোমার কাছে অনেক বিপদে পড়ে এসেছি, তাই আমাকে তুমি নিরাশ করে ফিরিয়ে দিও না। আজ রাতের জন্য একটু ঠাঁই দাও, তাই আমি তোমার কাছে এলাম। একটু ব্যবস্থা করো। আরে কি হয়েছে বন্ধু, আমায় তুই খুলে বল। আমায় তুই না খুলে বললে আমি জানবো কি করে? আর সেটা যাই হোক, এই বাক্সের মধ্যে কি আছে? মৃতদেহ আছে নাকি? সেটা তো একটু আমায় বল, না বললে যে আমারও খুব ভয় করছে। ইকবাল ভাই, আমাকে এই বাক্স নিয়ে কোনো প্রশ্ন করো না, আমি তোমায় বলতে পারবো না। আমায় শুধু এক রাতের মতো থাকার জন্য একটা রুম দাও, আমি সকাল হলে বেরিয়ে যাব। আর কিছু প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। আমার কাছে এর উপর কোনো উত্তর নেই বন্ধু। ঠিক আছে, তোকে আমি আর জিজ্ঞেস করছি না এই বাক্সের মধ্যে কি আছে। তুই যা উপর তলায় উঠে ডান দিকে দেখবি একটা বেডরুম আছে, ওই বেডরুমে গিয়ে তুই রেস্ট নে, সকালবেলা দেখা হবে, বুঝলি? এখন আমি ঘুমোতে যাই। আমি আশ্চর্য হলাম যে এত বড় বাক্স আমার ওই বন্ধু টেনে নিয়ে বেডরুম অবধি নিয়ে গেল পাশে রাখবে বলে। এই বাক্সটা নিয়ে যেন আমার মনে কেমন কু ডাকছে। যাই হোক, কোনো রকম রাতটা যদি কেটে যায় তাহলে মনে খুব শান্তি পাই। এক রাতের তো ব্যাপার, সকাল হলে তো বন্ধুটা চলে যাবে, আবার না বললে অনেকটা মন খারাপ করতো। এইদিকে আবার সেই বাক্স থেকে যেন কেমন একটা কান্নার আওয়াজ ভেসে এলো, যেন মনে হলো বাক্স থেকে কেউ ডাকছে। তাই বাক্সর ভেতরে কি আছে আমি দেখার জন্য আমি ওপরে উঠে এলাম। কে আছো এই বাক্সে? বাক্স কেন নাড়াছড়া করছে? বন্ধু তুই কোথায় গেলি? এই বাক্স কেন তোর নাড়াছড়া করছে? কে আছো? সামনে এসো বলছি, সামনে এসো। তারপর আমি বাক্সটা খুলে দেখি হতবাক। কে 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 তুমি এখানে ছিলে? কোথায় চলে গেলে? সামনে এসো বলছি, সামনে এসো, আমার সামনে এসো। কে তুমি? এ কি করলি ইকবাল? তুই এই বাক্স কেন খুললি? এবার যে সবাইকে মারা পড়তে হবে। তুই জানিস এই বাক্সতে একটা অভিশপ্ত লাশ ছিল, এখন যে কি হবে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তারপর আমি ওইখান থেকে যেই প্রাণ নিয়ে বেরিয়ে এসেছি আর ফিরিনি। যাক, অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। রাস্তার মধ্যেই বৃষ্টিতে গাড়িটা নিয়ে কে যে বিপাকে পড়েছিলাম, না হলে আজ রাস্তায় রাতটা কাটাতে হতো। অবশেষে একটা থাকার জায়গা তো হলো। আজ রাতটা কোনো রকম যদি বাংলো বাড়িতে কাটিয়ে দিতে পারি।
তো এই সিঁড়িটার কথাই তো ওই লোকটা বলেছিল। এই সিঁড়ি দিয়েই তো ওপরের ঘরে গিয়ে ওই সোনার বাক্সটা পাওয়া যাবে। কি যেন একটা ছায়া চলে গেল মনে হচ্ছে। যাই হোক, আমি হয়তো ভুল দেখেছি। আমি এখন ওপরের ঘর থেকে সোনার বাক্সটা এনে ওনার হাতে দিতে পারলেই আমার কাজ শেষ। এই দিক থেকে কেমন একটা ছায়া চলে গেল মনে হচ্ছে। যাই হোক, আমি আবার এত ভয় পাচ্ছি কেন? হয়তো হতে পারে আমার মনের ভুল। শরীরটা খুব ক্লান্ত লাগছে। যাই এবার উপরের ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো সোনা আছে। এতগুলো সোনার জন্য ওই লোকটা আমাকে মাত্র 20 লক্ষ টাকা দেবে? আমি মাত্র 20 লক্ষ টাকার জন্য এতগুলো সোনা ওনাকে দিয়ে দেব? এটা কখনোই হতে পারে না। এই সব সোনা আমি নিয়ে নেব। আমার 20 লক্ষ টাকার দরকার নেই, সোনা এখন আমার। আমায় ছেড়ে দাও। এই মেয়েটাও আর ফিরে এলো না। এখন যে আমি কি করি? এখন শুধু আল্লাহই ভরসা। আমি কি করে কালকে বসের ওপর জবাব দিব? হায় আল্লাহ, তুমি আমায় রক্ষা করো সকালবেলা বসের গুলি থেকে।